হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অটোকাড টেকনিক্যাল গুরু। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো গাইস, আজকে আমরা প্র্যাকটিস 2 করব। তো প্র্যাকটিস 2 আমরা কি করব? আসলে আমরা আজকে ডিগ্রিটা বুঝবো। আসলে ডিগ্রিটা কি? তো ডিগ্রিটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটু দেখাই। একটা লাইন নিলাম। তো আরেকটা লাইন নিলাম। সো এই যে লাইনটা নিলাম, এই লাইনটা হচ্ছে এখান থেকে আমরা সবসময় গোনা শুরু করব। আহ, এখান থেকে আহ, এখান থেকে আমরা গুনবো আর কি। সো আমরা যদি গুনি এরকম, আমি ডাইমেনশনে যাই, এখানে বড় আকারে 90 ডিগ্রি আছে। এই এইটা 90 ডিগ্রি আছে। এই কোণটা আমরা জানি সবাই, এই কোণটা 90 ডিগ্রি থাকবে। সেম সবগুলোই 90 ডিগ্রি থাকবে। এইটা 90 ডিগ্রি থাকবে, এইটাও 90 ডিগ্রি থাকবে। সো এইটা টোটালি 90 ডিগ্রি। সো তাহলে এখান থেকে আমি একটু ই করি, সো তাহলে এখান থেকে আর কি এটাই এখান থেকে এইটুকু কত আছে? নির্ঘাত আছে 180 ডিগ্রি, এটাই তো আছে। আর এই জিরো থেকে এটা হলো আপনার জিরো, এটা আমরা ধরলাম 90, এটা 180, আর এটা হচ্ছে আপনার 270, আর এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি। সো আমরা এখান থেকে আমরা বুঝি যে এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছে 180 ডিগ্রি। সো এখান থেকে এই পর্যন্ত গেলে কত হচ্ছে? 270 ডিগ্রি। আর এখান থেকে এই পর্যন্ত আপনার হচ্ছে 360 ডিগ্রি। সো আমরা যদি এখান থেকে একটা লাইন টানতে চাই, এরকম যদি আমরা একটা লাইন টানতে চাই, এই পাশে দেওয়া আছে ধরেন এই কোণটা 45 ডিগ্রি কোণ হবে আর কি, 45 ডিগ্রি কোণ হবে। তো আমরা যদি এখান থেকে টানি তাহলে 45 ডিগ্রি দিলেই আমার এই কোণটা 45 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু যদি আমি এখানে টানতে চাই, এখানে যদি আমি 45 ডিগ্রি কোণ টানতে চাই, এই কোণটা যদি আমার 45 ডিগ্রি আমি টানতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই কোণটা যদি আমি 45 ডিগ্রি টানতে, তাহলে আমার এখান থেকে শুরু করতে হবে। এখান থেকে আমি শুরু করে গোনা, এটা আসছে 90, আমি জানি এটা 180, এটা 270। তাহলে আমি এই 270, তা আমার এই যে 45 আমরা জানি, এইটাতে আমরা যদি হিসেব করি, এই 90 থেকে আমরা 45 যদি এইটা বিয়োগ করি, তাহলে এখানে থাকে 45। তাহলে আমরা যদি 200 যোগ 45, 270, সরি 270 যোগ যদি আমরা 45 দিই, 4 5 45 দিই, তাহলে আমি এই কোণটা পেয়ে যাচ্ছি। আমি এই কোণটা, এইটা আমি পেয়ে যাচ্ছি। তো আপনাদের আমি বিশেষ করে আবার দেখাই, সরি একটু ইহার জন্য আর কি। তাহলে আমার যদি এখানে আমি যদি একটা কোণ নিতে চাই, তাহলে আমার এখান থেকে গুনতে হবে। এখান থেকে এই কোণটা কত আছে, বা এখানে কত আছে, বা এখানে। তাহলে আমি যেখানেই থাকুক, আমি জিরো থেকে আমি যদি গোনা শুরু করি, তাহলে আমার হয়ে যাবে। মানে আমি কোণটা তাহলে নিতে পারবো। সো গাইস, আমরা তাহলে বুঝতে পারছি আসলে কিভাবে ডিগ্রিটা মূল্যায়ন করা হয়, বা ডিগ্রিটা কিভাবে নির্দেশ করে। সো এবার আপনাদের দেখাবো আসলে ডিগ্রিটা কিভাবে আমরা প্র্যাকটিক্যালি লিখবো আর কি। সো আমরা একটা
আমি এখানে অনেকগুলো করছি, করে রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আবার আপনাদের জন্য আবারও করতেছি। সো আমরা লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে আমরা এখানে 50 দিই, 50 সরি 50 গেট, আমরা এখানে 50 ফিট দিলাম, একটু বড় করি। তাহলে আমার এখান থেকে এইটা আমরা অর্থমোট জানি কি F8 অর্থমোটটা আমরা ই করে নিলাম। তো আমরা জানি যে এখান থেকে যদি আমার নিতে হয় তাহলে আমার কত নিতে হবে, ধরুন আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি উঠাবো, মানে 60 ডিগ্রি কোণ হবে, তাহলে আমরা 60 ডিগ্রি যদি দিই তাহলে হবে, তাহলে আমাদের লাইনটা হবে 50 ফিট। কিবোর্ডের শিফট চেপে ধরে কমা বাটন চাপলে, কিবোর্ডের কমা যে বাটনটা আছে ওইটা চাপি, চাপার পর আমরা কত ডিগ্রি দেবো, 60 ডিগ্রি এন্টার। আমরা কি দেখলাম, 60 ডিগ্রি এন্টার দিলে এদিক চলে আসছে। আমরা সবসময় আমরা এখানে যদি আমি 60 ডিগ্রি দিই তাও হবে আর কি, যেভাবে আমি দেখাই। 50 50 ফিট ব্র্যাকেট সরি শিফট কমা, এখানে যদি আমি 120 ডিগ্রি দিই তাহলে আমার নেবে 120 ডিগ্রি, বা আমি কন্ট্রোল জেড দিই, আমি যদি দিই 50 ফুট শিফট কমা সরি যাই হোক আমি এসসি দিই, আবার এন্টার, আবার আমরা ই করি 50 ফিট। একটা প্রবলেম হচ্ছে কি, 50 ফিট বা আমরা যদি এখানে -60 দিই তাহলে আমাদের নিচের দিকে আসতেছে। আবার আমরা যদি এই পাশ থেকে আমরা যদি ট্রাই করি, এখান থেকে আমরা যদি দিই 50 ফিট বাই 60, তাহলে আমরা 60 ডিগ্রি পাচ্ছি। যদি আমরা নিচের দিক দিতে চাই তাহলে আমাদের কত দিতে হবে, তাহলে আমরা হিসাব করি, নিচের দিক দিতে হলে আমাদের দিতে হবে হচ্ছে, আমরা এখানে দিব হচ্ছে এটা আমাদের টোটাল 45 ডিগ্রি, তো 45 অর্থাৎ 200, এটা হবে, আপনি 90 থেকে বাদ দেন, ক্যালকুলেটরে হিসাব করি, এটা হচ্ছে কি আমরা যদি এখানে 290 বাদ যদি দিই 60 দিই তাহলে আমরা কত পাবো, এখানে সমান সমান করি আমরা 30, তাহলে 270 যোগ যদি আমি 30 দিই যোগ 270 সমান, তাহলে আমার হচ্ছে 300। তাহলে আমি এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি যদি এখানে 50 ফিট বাই 300 এন্টার দিই, তাহলে গেলাম আমার এটা হয়ে গেছে। তাহলে আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে আসলে অনেক সময় যোগ করতে হবে, বিয়োগ করে আমাদের ডিগ্রিটা আসলে বের করতে হবে। সো তোমরা, আমি যদি এটা মাপ দেখাই 60 ডিগ্রি
এইটাও 60 ডিগ্রি এবং এইটা 60 ডিগ্রি, তো তিনটাই 60 ডিগ্রি আছে। তো আমি আরেকটা করে দেখে এইটা করে দেখা আসলে এইটা আছে 90, 42, 48। সো আমি এটা ট্রাই করি একটু। সো এটা আমি ট্রাই করি। এখানে আমরা অর্থ মোডটা অন করে নই, এটা হচ্ছে 75, 75 সরি কন্ট্রোল জেড দিয়ে আমরা 75 ফুট মিটার। এবার আমরা এখান থেকে আমরা কত ডিগ্রি নিতে পারি, এখান থেকে আমরা 90 ডিগ্রি, এটা আমরা নিব 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি আমরা নিতে চাই, 90 ডিগ্রি আমরা জানি সবাই, তারপর আমরা কি করি, এইটার বেশ আছে 67 ফুট বাই 90 ইন্টার। তো আমাদের চলে আসলো। এখন এইটা আমাদের কত হবে, আমরা যদি এটা চিন্তা করি, এটা কত হবে? সো গাইস, কেউ কি বুঝতে পারছেন এটা কত হবে? আমি এখান দিলেও তো আমার হয়ে গেছে, কিন্তু আমি এটা কত ডিগ্রি হবে সেটা আমি বুঝতে পারছি কিনা জানি না, কেউ বুঝতে পারছেন কিনা। এটা কত হবে আপনারা কেউ, এটা হবে আমরা ক্যালকুলেটর আবার যাই, কেটে দিই সবগুলো। সরি, কাটার তো কথা, যাই হোক আমি আবার করি, যে কোনো ব্যাপার না। তাহলে আমাদের এখান থেকে আসবে, তো এখান থেকে যদি আসে তাহলে আমাদের কত আসতেছে, 270 থেকে 360 ডিগ্রি, ডিগ্রির ঘরে, অর্থাৎ তাদের ভিতরে। তো সো আমরা এই সাইডে জানি আমার থাকতে হবে কত, এখান থেকে এইটুক আমি জানি 48 থাকতে হবে। তাহলে আমরা যদি এখানে 270 যোগ 48 দিই, তাও সম্ভবত আমার হয়ে যাবে 270 যোগ, সরি হয়তো ভুল উঠানো হয়ে গেছে, জিরো কাটছে না, 270 যোগ যদি আমি 48 দিই, 48 সমান দিই, তাহলে আমার 318 হচ্ছে। আমি এটা 318 দিয়ে ট্রাই করি, দেখি হয় নাকি। 318 দিয়ে যদি আমি ট্রাই করি, এটা কত আছে? 100 অর্থমোট, আমি অর্থমোটটা একটু করে নেই, এফ8 দিয়ে অর্থমোটটা করে নিলাম। এটা হচ্ছে 100.6 আছে সম্ভবত, ফুট, ফুট বাই হচ্ছে আমরা কত এখানে হিসেব করলাম, 318 যদি আমরা দিই, তাহলে আমাদের হয়ে গেছে, এটা করলাম আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আমি এটা কেটে দিই। তাহলে হয়তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আসলে 42 হয়েছে, এটা হচ্ছে তোমার 48। ওকে, সো আর এটা তোমার কত, এটা 90। সো গাইজ, তোমরা সবাই বুঝতে পারছো, আসলে আমাদের মূল বিষয়টা হচ্ছে এইটা। এটা যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে আসলে এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, মানে কি বিস্তারিত, এটা কোনো ব্যাপার না। তো সো আমরা সব সময় মনে রাখবো যে এখান থেকে আমরা গোনা শুরু করব, এবং যদি এর মাঝখানে যদি কোনো দাগ আসে, তাহলে আমরা এইটা বাদ দিয়ে বা 200 সাথে যোগ দিয়ে আমরা করতে পারি, বা এখান থেকে এটা গুনলেই হয়ে গেল। তো সো আমরা সবসময় 0 থেকে গুনে শুরু করব। তো এভাবে যদি আমরা করি, তাহলে আমাদের অটোক্যাড এর যে ডিগ্রির মানটা আছে সেটা অবশ্যই হয়ে যাবে। সো গাইজ, সবাই আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন, অটোক্যাড টেকনিক্যাল গুরু। সো আশা করি আমরা পরের লেসনে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা সেটা শিখবো। সরি, আমি একটু দেখে নিই পরের লেসনটা কি আছে। পরের লেসনে আছে সার্কেল, রাইট অ্যাঙ্গেল এবং কপি। সার্কেল, রাইট অ্যাঙ্গেল এবং কপি, এই তিনটার কাজ আছে। সো আমি আগামী লেসনে এই তিনটার কাজ দেখাবো। সো গাইজ, সবাই ভালো থাকবেন,
আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল এবং নতুন নতুন অটোক্যাড সম্পর্কে নতুন ধারণা নিয়ে আসবো। সো গাইজ, সবাই ভালো থাকবেন। ওকে, গুড বাই। আর সবাই হাসি খুশি দিন এবং নিজের এলাকা পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন এবং সবাইকে সাহায্য করবেন। আপনি যদি একজনকে একটা উপকার করেন, অবশ্যই আপনি অন্যদিন আপনি মানে তার দ্বারা উপকৃত বা অন্য কারো দ্বারা উপকৃত হবেন। সো আর কথা না বাড়িয়ে, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। আসলে বড় কথা না, আসলে বোঝার ক্ষেত্রে অনেক সময় লাগে। আসলে যারা অটোক্যাড শিখতে চান তাদের একটু ধৈর্য নিয়ে শেখা উচিত। সো আমি আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন।